নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পিঠার রেসিপি। চালের গুঁড়ো ছাড়া এই রকম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠা। একবার যদি আপনারা বাড়িতে বানান, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। ভীষণই নরম হয় আর খেতে ভীষণই মজার হয়। তবে বন্ধুরা, চালের গুঁড়ো ছাড়া তৈরি হয়ে যাবে মজাদার নরম তুলতুলে এই পিঠের রেসিপিটি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপিটি খুবই ইন্টারেস্টিং বন্ধুরা। পিঠের রেসিপি খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ফ্রেশ টক দই। খুব বেশি টক দই নেওয়া যাবে না, টকওয়ালা দই নেওয়া যাবে না, ওর জন্য একটু ফ্রেশ টক দই নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি আর পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দিতে হবে একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট। এখানে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, এতে পিঠের কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। খুব ভালো করে গুঁড়ো দুধ, টক দই, চিনি, লবণটাকে হ্যান্ড উইস্কি দিয়ে ফেটিয়ে নিতে হবে, কারণ এরকম ফেটানো হলে তবেই কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসবে আর টক দইটা দলা পাকিয়ে থাকবে না। খুব ভালো করে ফেটানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব পিঠে তৈরির মেন উপকরণ। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি মতো সুজি। আপনারা যে বাটি বা কাপ বা মেজারমেন্ট কাপে আপনারা সুজিটাকে মেপে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ময়দা বাইন্ডিংয়ের জন্য। এবারে খুব ভালো করে এখানে ময়দা, সুজি আর সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, মোটামুটি একটা ঘনত্বের ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে। দেখুন, মেশানোর পরে মনে হচ্ছে জলটা একটু কম আছে, আরও কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা মাথায় রাখবেন, এখানে কিন্তু জলটাকে অল্প অল্প করে মেশাবেন, একসাথে মেশাতে যাবেন না। এবার কিছুক্ষণের জন্য ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পরে 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন ব্যাটারটা বেশ ফুলেও গেছে আর খুব বেশি ঘন হয়ে গেছে। এখন এখানে আরও হাফ কাপ জল দিয়ে ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, ফেটাতে থাকবো ব্যাটারটাকে। দেখুন বন্ধুরা, মোটামুটি একটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে, না খুব ঘন আবার না খুব পাতলা। এটা কিন্তু মাথায় রাখবেন, জলটা একটু বুঝে শুনে দেবেন ব্যাটারের মধ্যে। আবারও বলে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব, খুব ভালো করে হ্যান্ড উইস্কি দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পরেই এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল। জলটা দিয়ে দেওয়ার পরেই দেখুন ব্যাটারটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। মোটামুটি আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম, আর ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। আপনাদের কাছে যদি বেকিং সোডা থাকে সেটা দিয়ে দিলে হবে, বেকিং পাউডার যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তবে দেখুন একদম অল্প পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যবহার করেছি, খুব বেশি বেকিং পাউডার বা বেকিং সোডাটা দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। এবার বেকিং পাউডার আর সোডাটাকে দিয়ে খুব ভালো করে আবারও ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটাকে ফেটানোর পরে দেখুন খুব ফ্লাফি হয়ে যাবে ব্যাটারটা, আশা করি বুঝতে পারছেন। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। এখন আমাদের পিঠের জন্য ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। দেখলেন ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি হলো। এখন 3খানা বাটি নিয়ে নিয়েছি।
ছোট ছোট বাটি নিয়েছি, তার মধ্যে সামান্য একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে পিঠেগুলো তৈরি হওয়ার পর খুব সহজেই ডিমোল্ড হতে পারে। আপনাদের কাছে ঘি থাকলে এখানে ঘি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পুরো বাটিটাকে ভালো করে তেল দিয়ে একটা কোট করে নিলাম। এবারে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো, তবে পুরো বাটিটা ভর্তি করে ব্যাটারটা দেওয়ার দরকার নেই। বাটিটা হাফ খালি রেখেই তবে কিন্তু ব্যাটারটা ঢালবেন বাটির মধ্যে। তো এই 3টে বাটি ব্যাটার দেওয়ার পরে আমার আরও একটু ব্যাটার বেঁচে গেছিলো, তো সেটা আরও 2টো বাটিতে কিন্তু আমি ঢেলে নিয়ে সেটাও বানাবো। এখন দেখুন হাফ খালি রেখে কিন্তু ব্যাটারগুলো আমি বাটিতে দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। প্রতিদিন আমি নিত্য নতুন সবজি, শাক সবজি, মাছের ভিডিও দিয়ে থাকি। তো আজকের একটু পিঠের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর এখন দেখুন ব্যাটার দিয়ে খুব ভালো করে একটু ট্যাপ করে নিলাম বাটিগুলো। তারপরে দেখুন একটা কড়ার মধ্যে কিছুটা জল বসিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে বাটিগুলোকে বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য, এর থেকে বেশি কিন্তু নয়। এবার ঢাকা চাপা দিয়ে 12 মিনিট পরে আমি ফিরবো, খুব বেশিক্ষণ লাগে না, হাই ফ্লেমে 12 মিনিট ফোটালে হয়ে যাবে। 12 মিনিট পরে ফিরে এলাম, আর দেখুন এখন আমাদের পিঠা কিন্তু ভাপানো একদম রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে দিয়ে, মধ্যিখান থেকে ফেটে গেছে, তার মানে কিন্তু একদম ভাপানো কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। ওপারেও আমি দুটো বানাতে দিয়ে দিয়েছি। মোট আমার এক বাটিতে 5খানা এরকম সাইজের পিঠে হয়েছে। এখন এগুলো ঠান্ডা হলে তবেই ডিমোল্ড করব। ততক্ষণে আমি দুধের মালাইটা বানিয়ে নেব। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটি মতো চিনি, অর্থাৎ যদি চা চামচে বলেন 4 চামচ মতো দিয়ে দিয়েছি। এখন এইটাকে ক্যারামেল করে নেব। আপনাদের কোনো খেজুর গুড়েরও দরকার পড়বে না আজকের পিঠেটা বানানোর জন্য, কিন্তু স্বাদে গন্ধে হবে অপূর্ব। চিনিটাকে কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে করতে ক্যারামেল হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এখন এই এখন এর মধ্যে আমি ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছুটা জল দিলাম। বন্ধুরা এখানে আমি দুধটা আগে দিইনি, যদি দুধটা কেটে যায়, অনেক সময় কিন্তু দুধ কেটে যায়, সেই জন্য আমি আগে একটু জল দিয়ে খুব ভালো করে ক্যারামেলটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দুধটা ঢালবো। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিন্তু দুধটা দিতে পারেন, তবে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই। আগে সামান্য একটু জল দিয়ে তারপরে দুধটা দিলেই কিন্তু হয়ে যায়। এবারে দুধটা দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে দুধটাকে আমি ফোটাবো। তবে মাথায় রাখতে হবে দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না। আর ফ্লেভারের জন্য 2টো এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম, আর খুব ভালো করে দুধটাকে একটু ফুটিয়ে নিলাম। দুধের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম থাকবে। আর এখন কিন্তু বেশ একটা সুন্দর কিন্তু গন্ধে মম হয়ে গেছে বাড়িটা। আর দেখুন দুধের ঘনত্বটা এরকম পাতলা রাখতে হবে, কোনো রকম ঘন কিন্তু এখানে করতে যাবেন না। এখন দুধটাকে সাইডে সরিয়ে নিয়ে আমি পিঠেগুলোকে ডিমোল্ড করে নেব। একটা চামচের পেছন দিয়ে একটুখানি সাইডগুলো ছাড়িয়ে নেওয়ার পরে খুব সহজেই দেখুন পিঠেগুলো কিন্তু উঠে আসবে। এটাকে আমি ছাড়িয়ে নিলাম, আর এটাকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সাইডটা ছাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু একটু হাতে টাক করলেই পিঠেটা দারুণভাবে চলে আসছে। দেখেছেন কতটা সুন্দর হয়েছে। সমস্ত পিঠেগুলো একটা প্লেটের ওপর রেখে তার উপরে এই গরম গরম দুধটা কিন্তু ঢেলে দিতে হবে। দুধের সঙ্গে কিন্তু পিঠেগুলো ফোটানো যাবে না, তাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্যে দুধের মধ্যে দিয়ে 10 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখবেন। আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা 20 মিনিট মতো এগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রেখে ঠান্ডা করে তারপরে এটাকে সার্ভ করবেন। এবারে দেখুন বন্ধুরা একটা পিঠে আমি আপনাদেরকে একটু ভেঙে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।
আপনারা না দেখলে বুঝতে পারবেন না, একদম স্পঞ্জের মতো নরম আর খেতেও দুর্দান্ত ছিল। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে এই পিঠেগুলো। আজ এই